নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমার এক ভিউয়ার অমিত বণিক জানতে চেয়েছিলেন শান্টিং কী। আজকের ভিডিওতে আমরা জানব রেলওয়েতে শান্টিং কী, এর উদ্দেশ্য কী, আর রেলওয়েতে শান্টিং কত প্রকারের হয়। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে আমাদের জানতে হবে শান্টিং কী। একটি রেল ইয়ার্ড বা রেলওয়ে ট্র্যাকের একটা নির্দিষ্ট অংশের মধ্যে ট্রেনের বগি বা কোচ সরানো বা পুনর্বিন্যাস করার প্রক্রিয়া হলো শান্টিং। সাধারণত মেল লাইন থেকে কোনো কোচ বা ওয়াগনকে লুপ লাইনে নিয়ে গিয়ে ওয়াগন খালি করা বা কোচগুলোকে পরিষ্কার করা বা মেনটেনেন্স করাকে শান্টিং বলে। বন্ধুরা, ভারতীয় রেলে দু ধরনের ট্রেন রয়েছে, যাত্রীবাহী ট্রেন ও মালবাহী ট্রেন। যাত্রীবাহী ট্রেনের ক্ষেত্রে কোচ এবং মালবাহী ট্রেনের ক্ষেত্রে ওয়াগনগুলোকে একটি রেল ইয়ার্ড থেকে বা স্টেশনের মধ্যে এক ট্র্যাক থেকে সরানোর প্রক্রিয়া, যাতে করে নতুন ট্রেন গঠন করা বা ওই কোচ বা ওয়াগনগুলোকে রক্ষণাবেক্ষণ করা যায়, সেই উদ্দেশ্যে শান্টিং ব্যবহার করা হয়। এটি সাধারণত একটা লোকোমোটিভ বা বিশেষ শান্টিং ইঞ্জিন ব্যবহার করে করা হয়। বন্ধুরা, শান্টিংয়ের বিশেষ গুরুত্ব এবং উদ্দেশ্য রয়েছে। প্রথমত, বাছাই এবং মার্শালিং। রেলওয়ে আগত ট্রেনের গন্তব্য অনুযায়ী নতুন ট্রেন তৈরি করার জন্য বাছাই এবং মার্শালিং করার জন্য শান্টিং অপরিহার্য। ক্যারেজ বা ওয়াগনের কর্ম পুনর্বিন্যাস করে শান্টিং ট্রেনগুলোকে তৈরি করতে সাহায্য করে। 2. ট্রেনগুলোকে একত্রিত করা এবং বিচ্ছিন্ন করা। প্রয়োজনীয় ক্যারেজ এবং লোকোমোটিভগুলোকে একত্রিত করে শান্টিং ব্যবহার করা হয়। গন্তব্যে পৌঁছানোর পরে ট্রেনগুলোকে বিচ্ছিন্ন করতেও শান্টিং ব্যবহৃত হয়। 3. লোডিং এবং আনলোডিং। শান্টিং লোডিং ডক, মালবাহী টার্মিনাল এবং পণ্য লোডিংকে আনলোডিং এবং লোডিং করতে ব্যবহৃত হয়। এর ফলে মেল লাইনকে ব্যাহত না করে ট্রেন চলাচল করতে সাহায্য করে। 4 হলো রক্ষণাবেক্ষণ এবং সার্ভিস। রেলওয়ে ট্রেনগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য নিয়ে যাওয়ার জন্য শান্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সমস্ত ট্রেনগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নতুন গন্তব্যের জন্য তৈরি করা হয়। 5 হলো ইয়ার্ড অপারেশন। রেল ইয়ার্ড এবং টার্মিনালগুলির সামগ্রিক অপারেশনে শান্টিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যাতে ট্রেনগুলোকে সঠিকভাবে সংগঠিত করা, জোড়া এবং সময়মতো প্রেরণ করা তা নিশ্চিত করে শান্টিং। বন্ধুরা, শান্টিং বিভিন্নভাবে করা যায়। প্রথমত হলো হ্যান্ড শান্টিং। এখানে রেলওয়ে ইয়ার্ড একটা ঢালে বানানো হতো। লোকোমোটিভ বা কোচগুলোকে মেল লাইন থেকে লুপ লাইনে নিয়ে গিয়ে ঢালের কাছে ছেড়ে দেওয়া হতো। এখানে হাত দিয়ে ওই কোচ বা লোকোমোটিভগুলোকে ঠেলে ঢালে ঠেলে দেওয়া হতো, আর সেগুলি নির্দিষ্ট জায়গায় পৌঁছে যেত। বর্তমানে এই পদ্ধতি আর চালু নেই, কারণ এটি ছিল খুবই বিপজ্জনক কাজ। 2. লুজ শান্টিং বা হাম্প শান্টিং। এই শান্টিং বড় বড় ইয়ার্ডে, যেখানে বিভিন্ন বড় বড় এজেন্সির মালপত্র থাকতো, সেখানে এই শান্টিং ইউজ হতো। এই পদ্ধতিতে প্রত্যেক এজেন্সিকে আলাদা আলাদা ইয়ার্ড অ্যালার্ট করা হতো। লোকোমোটিভ কোচগুলোকে ধাক্কা দিত, যাতে করে ওই ইয়ার্ডে তারা পৌঁছে যায়। 3 নম্বর হলো লোকো শান্টিং বা পুশ পুল শান্টিং। এই শান্টিং খুবই নিরাপদ এবং বর্তমানে এই শান্টিং ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে একটি ইঞ্জিনের সাথে কোচ বা ওয়াগন অ্যাটাচ করে যেখানে নিয়ে যাওয়ার প্রয়োজন সেখানে নিয়ে যাওয়া হয়। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন শান্টিং কী এবং শান্টিংয়ের গুরুত্ব কী। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।